ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন, আজকে একটা বাটা করব, এমন বাটা, এই বাটাটা থাকলে অর্ধেক ভাত এই বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর মাছ মাংসর দরকার পড়বে না। তো শুটকি মাছ নিয়েছি, পটল নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, ভেজে নেব। এবার রসুন, শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। সাথে দেব দুটো কাঁচা লঙ্কা। এটা কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে হবে, এতে কোনো তেল দেওয়া চলবে না। এবার এখানে 2 চামচ কালো জিরা দেব। ঠান্ডা করে নেব। কড়াইতে অল্প তেল দেব। কড়াইতে একটু তেল দিয়েছি। এবার এই শুটকি মাছটা দিয়ে দেব, আর সাথে পটলটাও দিয়ে দেব। শুটকি মাছ আর পটল একসাথে ভেজে নেব। দেব স্বাদ মতো লবণ। আর দেব অল্প হলুদ। এবার ভালো করে ভেজে নেব। এবার শিলনোড়ায় সবকিছু বেটে নেব। আমার বাংলাদেশে কিছু বন্ধু আছে, তারা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, তাদের জন্য আজকের এই ভর্তা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভর্তার রেসিপি কেমন লাগলো। পটল আর শুটকি মাছটা একসাথে বেটে নেব। এই বাটা দিয়ে গরম ভাত খেতে যা ভালো লাগে না। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, বন্ধুরা একবার হলেও আপনারা এরকম একটা পটল আর শুটকি মাছ দিয়ে বাটা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খাওয়াটা একদম দুপুরের জমে যাবে। রান্নাটা কিন্তু এখানেই শেষ না, আর একটু বাকি আছে। তো কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার অল্প একটু কালো জিরা দিয়ে দেবো। এই সব বাটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তবে তো ভর্তার স্বাদ বুঝতে পারবেন কীরকম স্বাদ হবে ভর্তার। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি, তাহলে স্বাদটা ব্যালেন্সে থাকবে। তো পটল আর শুটকি ভর্তা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা গরম গরম ভাত এক থালা এই দিয়েই কিন্তু আজকে দুপুরে খেয়ে নেব, আর কিছু নেব না সাথে। এই অবধি ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করবেন, আর যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।